ভাবি কই আমার এক গ্লাস পানি দেন তো, গলাটা শুকায় গেছে, আমাদের ফ্রিজটাও নষ্ট। এই আপনি জানেন না আমি পর্দা করি? আস্তাগফিরুল্লাহ না বলে ঘরে আসেন, লজ্জা করে না? তওবা তওবা, আল্লাহ মাফ করো সবাইকে। আরে আমার ভাই একটু পানি চাইছে, পানি দিলে কি হয়? পানি দাও। ঠিক আছে আমি পানি দিয়ে দিচ্ছি, আপনি ওই দরজার সামনে যেয়ে দাঁড়ান। এই নেন পানি, আবার আসলে কাশি দিয়ে আসবেন। ভাবি বুঝতে পারছি আপনি পর্দা করেন, কিন্তু আপনার এই কাজটা কিন্তু ঠিক হয় না। একটু ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক, আমিন। জান্নাত, আমি একটু বাজারে গেলাম বুঝছো, ঘরে তো কোনো খাবার নাই আর আমারও কিছু কাজ আছে, তো 2 ঘন্টার মতো সময় লাগবে বুঝছো। ঠিক আছে তুমি বাজার করে আনো। ওকে তাহলে তুমি থাকো, আমি গেলাম। হ্যাঁ সোনা বন্ধু তুই আমারে ভুক্তা দাও দে কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। আবার? সোনা বন্ধু তুই আমারে ভুক্তা দাও দে কাইটালা, পিরিতের খাতা দিয়া যাইতে ধইরা মাইরালা। ভাই ভালোই হয়েছে আপনাকে পেয়েছি। আপনি কি জানেন আপনার বউ পর্দার আড়ালে কতটা নষ্টামি করে? কি বললি তুই? অত্র এলাকায় আমার বউয়ের মতো কোনো মেয়ে নাই। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমানদার, সৎ, নেককার। আমার বউয়ের মতো পুরো এলাকায় কি পাড়া মহল্লার মতো তুই মেয়ে খুঁজে পাবি না, আর তুই আমার এই সেই সব কথা বলতেছস? তোর সাহস কত বড়! তুই দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আসলে ভাই আমি খারাপ হয়ে গেলাম আপনার কাছে। আসলে উচিত কথার কোনো বাত হয় না। আপনার হাত দুটা ধরি, আপনি একবার ঘরের ভিতরে লুকিয়ে থাকবেন কোনো খাটের তলে, দেখবেন আপনার বউ খালি করে কি কাজ করে। আপনি আমার কথাটা বিশ্বাস করেন ভাই। কি বললি তুই? আসলেই তো চিন্তার কথা। যেহেতু এত করে বলতেছস, তবে আমি একদিন ট্রাই করে দেখবো। যদি এর ভিন্ন কিছু হয়, যদি আমার বউ এরকম কোনো কিছু না করে, তাহলে কিন্তু তোর খবর আছে, মনে রাখিস সেটা। ওকে ছোট ভাই, তাহলে থাকো তুমি। আসসালামু আলাইকুম। কি করতেছো জান্নাত তুমি? আমি ওয়াজ শুনতেছি। ও আচ্ছা, তাহলে তুমি শোনো। আর নিচে হচ্ছে দারোয়ান চাচারা অনেক বেশি অসুস্থ, তার তো আর দেখাশোনার এখানে কেউ নাই। আমি গিয়ে তাকে একটু ওষুধ খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ থাকো তুমি। এই সুযোগে আমি একটা টিকটক করে নেই। আপনারা বুকে হাত দিয়ে গর্ব করতেন যে আপনার বউ নাকি ফরেস্টগার, এই গ্রামের মধ্যে একমাত্র পর্দাশীল নারী, এইটাই মুমিন সাহেব, এটাই আপনার বউ। আপনি কথা বলেন। আমার এভাবে পড়ে থাকলে হবে না, এইটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেই হবে আজকে। একটা লোক আমাকে কমেন্ট করছে আমি নাকি অনেক সুন্দর, কিউট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাবি আমার একটু টিকটকে ফলো দেন না, অনেকদিন ধরে আপনার টিকটক ভিডিও দেখতাছি। বাইও তো ফরেস্টগার ব্যক্তিগত আপনারে, আপনি বাইরেটার হলো একটু টিকটক করেন, মনে শান্তি পাইবো। এই আপনার বউ পর্দাশীল, এই যে আসল রূপ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছেন আপনি? আর নাটক করতে হবে না তোমার। আমি এখানে দাঁড়িয়ে সবকিছু দেখছি, তোমার A to Z কার্যক্রম। তুমি কি মরণকে একটু ভয় করো না জান্নাত? তুমি একজন মুসলিম হয়ে কিভাবে এগুলো করতে পারো? কিছু করার নাই মুমিন ভাই, এখন বর্তমান যুগ এমনই হয়ে গেছে। মেয়েরা টিকটক করবে এবং হচ্ছে পরকিয়া করবে, তাই না? এখন আপনি যদি কিছু বলতে চান আপনি খারাপ হয়ে যাবেন। আর ভাবি একটা কথা বলি, মনে রাখবেন ইসলামে কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে প্রতিটি নারীকে পর্দা করতেই হবে। আরেকটা কথা বলি, বেশিরভাগ কিন্তু ছেলেরা জাহান্নামে যাবে এই নারীদের কারণে, আর আপনাদের কারণে কিন্তু দিন দিন জিনা বৃদ্ধি পাচ্ছে। এখনো সময় আছে ভাবি, ভালোর পথে চলবেন। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। এরকম হাজারো সংসার আছে যারা কিনা স্বামীর অজানা সত্ত্বেও লুকিয়ে নানা ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে। হে আমার মহান রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের উসিলায় সবাইকে বোঝার মতো তৌফিক দান করো।